আর মাত্র কদিন বাদেই দ্বিতীয় বার্ষিকীতে পা দিবে জুলাই গণঅভ্যুত্থান। দীর্ঘ এই সময় পরেও এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও অধরা। রক্তাক্ত জুলাইয়ে কি হেলিকপ্টার থেকে সত্যি গুলি ছোড়া হয়েছিল? যদি হয়ে থাকে, কোন বাহিনী তা চালিয়েছিল? সবচেয়ে বড় প্রশ্ন, আন্দোলনকারীদের দমনে স্নাইপার ব্যবহারের দাবি কি সত্য নাকি কল্পকাহিনী? সম্প্রতি এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা, যেখানে উঠে এসেছে বেশ কিছু অভিযোগ, সত্য মিথ্যা, সন্দেহ ও ধোঁয়াশার গল্প। আন্দোলনকারীদের অভিযোগ, এত বড় ঘটনার পরও হেলিকপ্টারের ব্যবহার, সন্দেহভাজন স্নাইপার কিংবা অন্য বাহিনীর ব্যবহৃত অস্ত্র নিয়ে জাতীয় পর্যায়ে পূর্ণাঙ্গ তদন্ত হয়নি। ফলে ক্ষোভের পাশাপাশি বাড়ছে বিভ্রান্তি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, তাদের প্রাথমিক তদন্তে স্নাইপার ব্যবহারের ইঙ্গিত মিলেছে। তবে এখন পর্যন্ত কোনো স্নাইপার রাইফেল জব্দ করা যায়নি। কারা ব্যবহার করেছে সেই তদন্তও এখনও শেষ হয়নি। তিনি আরও জানান, পুলিশের ব্যবহৃত প্রাণঘাতী অস্ত্র ও 7.62 মিলিমিটার গুলির তথ্য তদন্ত সংস্থার কাছে রয়েছে, কিন্তু র্যাব, বিজিবি কিংবা সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্রের তথ্য এখনও পাওয়া যায়নি। সেই তদন্ত চলমান। উল্টোদিকে পুলিশের সদর দপ্তরের দাবি, 2024 সালের 5 আগস্টের আগে পুলিশের কাছে কোনো স্নাইপার রাইফেল ছিল না। যে স্নাইপার রাইফেল কেনা হয়েছিল তা জাতিসংঘ মিশনের জন্য এবং সেগুলো পুলিশের হাতে আসে 2025 সালে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও পুলিশের স্নাইপার ব্যবহারের কোনো প্রমাণ পাওয়ার কথা জানায়নি। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের বক্তব্যও একই দিকে ইঙ্গিত করে। তার মতে, কারা অতিরিক্ত শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিল, কারা স্নাইপার ব্যবহার করেছিল এবং কী ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছিল, এসবের পূর্ণাঙ্গ তদন্ত এখনই প্রয়োজন। না হলে নানা ধরনের পাল্টা বয়ান আরও জোরালো হবে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট বলছে, আওয়ামী শাসনামলে বাংলাদেশ পুলিশ বেশ কয়েকবার 7.62 মিলিমিটার স্নাইপার রাইফেল কেনার উদ্যোগ নেয়। 2023 সালে 30টি এবং 2024 সালে আরও 50টি স্নাইপার রাইফেল সংগ্রহের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। এছাড়া জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে 7.62 মিলিমিটার ক্যালিবারের প্রাণঘাতী গুলি ব্যবহারের প্রমাণ মিলেছে। এই দাবি সত্য হয়ে থাকলে এখনও কেন স্নাইপার রাইফেল থাকার কথা অস্বীকার করে যাচ্ছে পুলিশ? তাহলে কি পুলিশের শীর্ষ মহলেই ঘাপটি মেরে বসে আছে আওয়ামী দোসর, নাকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বয়ানই সত্য? জুলাইয়ের সেই রক্তাক্ত দিনগুলোর সবচেয়ে বড় রহস্যের পর্দা কবে উঠবে? তদন্ত কি আলোর মুখ দেখবে? এসব প্রশ্নের উত্তর না মিললে জুলাই গণঅভ্যুত্থান দিন দিন বিতর্কিত হতে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।